এই রকম খাবার দাবার হলে কোনো কিছুতেই বাদ বিচার হবে না, সব শেষ হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ঠান্ডা তো পড়েই গেছে, আর এই সময় সকালে উঠে কি রান্না করব সেই চিন্তায় থাকে, ছেলেকে মেয়েকে কি টিফিনে দেবো। রাত্রিবেলা ফ্রোজেন করা পরোটা করে রেখেছিলাম, তো সেটাই এখন সেকে দিয়ে আর পিৎজা পরোটা করে দেবো। অনেকখানি সুবিধা হয়ে যায়, কাজও এগিয়ে থাকে, নইলে চিন্তায় থাকি কি করব সকালবেলা ছেলে মেয়েদের টিফিন কী দেবো। আর এগুলো যেহেতু ওরা খেয়ে নেয়, খুব ভালোবাসে, তার জন্য আমার কোনো চিন্তা থাকে না। আর একটু রাত্রিবেলা কষ্ট করে এই কয়েকটা পরোটা করে রাখলে আর ওদেরও হয়ে যায়। তো আগে রুটিগুলো সব সেঁকে নিলাম, নিয়ে এখন তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু চিলি সস আর একটু টমেটো সস দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, নইলে এরকম লম্বা করে রাখলেও হয়, অসুবিধা নেই। তো আমি একটু মাখিয়ে নিচ্ছি, আর কিছু সবজি বানানোই ছিল, রাত্রিবেলায় বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, তো সেগুলো এখন দিয়ে দিয়েছি। সুইট কর্ন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শসা আর একটুখানি চিজ ওর মধ্যে দিয়ে দিলাম। গরম যেহেতু আছে, চিজটাও গলে যাবে, খুব ভালো লাগে, এত সুন্দর লাগে। আর জয়িতা খেতেও খুব ভালো লাগে, সত্যি কথা বলতে জয়িতা কেন, আমারও খুব ভালো লাগে এরকম পিৎজা পরোটা করে খেতে। তো দেখো হয়ে গেছে, তো ওকে একটা খাইয়ে দিয়েছি আর দুটো দিয়ে দেবো। তো আমি এক্সট্রা কিছু করেছি, তো প্রভুজিকে বললাম খেতে, তো প্রভুজিও খাচ্ছে, বলছে আমারও খুব ভালো লাগলো। তো এরকম করে পিস পিস করে 2 পিস করে কেটে দিলে খেতেও ভালো লাগে আর ও খেয়েও নেয়। শুধু এই পিৎজা পরোটা নয়, পাউরুটির মধ্যেও এরমভাবে পুর দিয়ে আর সস দিয়ে বানিয়ে দিলে আর চিজ দিয়ে এটাও খেতে খুব ভালোবাসে। তো মাঝে মাঝে এরকম করে বানিয়ে দিই। আর এখন বিছানা গুছিয়ে নিয়েছি, ও চলে যাওয়ার পর আমিও জব করে নিচ্ছি, প্রভুজি আবার অফিস যাবে, তো সেই জন্য রান্নায় যাব। ঠান্ডা তো পড়ে গেছে, ঠান্ডাতে আর বিছানা কাঁথা কাপড় একটু বেশিই হয়, তখন গোছাতেও সময় লাগে। তো চলো এখন রান্নায় যাব। আর সবজি অনেক কিছুই আছে, রাত্রিবেলা একটুখানি শাক ছিল, মূলো শাক ছিল, সেটাকে বানিয়ে রেখেছি, এখন মূলো শাকটা ভাজবো। তারপরে ফ্রিজ থেকে আনাজ বার করে দেখে নিই কী হবে রান্না। তো অল্প পরিমাণের মতোই শাকটা ছিল, তো সেটাকে এখন আমি কুচিয়ে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি। জল তো বেরোবে, চাপা দিয়ে আস্তে আস্তে হোক, আর আমি এদিকে সবজি বানাই। তো আজকে রসা করব, ওলকপি, আলু, কচু দিয়ে রসা হবে, আর বড়ি দিয়ে হবে। তো শাকটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু মূলো শাকে কোনো মিষ্টি দিই না, অনেকে মিষ্টি দেয়, তো মিষ্টি ছাড়াই আমার এটা ঝালঝালি ভালো লাগে। সরষের তেল দিয়ে এখন বড়ি কটা ভেজে নিই। এটা বিউলি ডালের বড়ি, তো বিউলি ডালের বড়িটাই আমাদের নিয়ে আসে, আর অন্য ডালের বড়ি নিয়ে আসে না। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর এখন সবজি কটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর সবজি অনেকক্ষণ ধরেই ভাজতে হয়েছে, কারণ আবার মশলা করছিলাম, আদা জিরে কাঁচা লঙ্কা বাটছিলাম, তো ভাজাটা একটু আস্তে দিয়ে ভাজা হচ্ছিল, তাই একটু লাল লাল বেশি হয়ে গেছে। নুন হলুদটা এখন দিলাম, নরম হয়ে গেছে, পাতলা করে, ওলকপিটা তো সেদ্ধ হতে সময় লাগে, তো পাতলা করেই বানিয়েছিলাম। আর কচুটাও বেশ সুন্দর গলে গেছে, কচুটা একটু বড় করেই দিয়েছি। আর এই এখন 12 মাসই দেখছি আম পাওয়া যাচ্ছে, তো আমের চাটনির কোনো ব্যাপারই না, যখন তখন আমের চাটনি করা যাচ্ছে। আর এদিকে রসাটাও ফুটে গেছে, এর মধ্যে বড়ি আর কড়াইশুঁটা দিয়ে দিলাম, না আবার সময় হলে একটু সাঁতলে নেবো। আমের চাটনিটা হয়ে গেছে। আরও অনেক কিছু করেছিলাম, যেমন বেগুনি করেছিলাম আর কুমড়োর বড়া করেছিলাম, ঘি অন্ন দিয়েছিলাম, তারপর শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তারপর আমরা প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছিল আজকে রসাটা, আর মিষ্টি দইও তার সাথে ছিল। ব্যাস খাওয়া দাওয়ার পর প্রভুজি চলে গেছে অফিসে, আমি এখন ফুল এনার্জি নিয়ে নিচে ঘরদোর সব পরিষ্কার করছি। আর এই শীতকালে পাতা তো খুব ঝরে পড়ে গাছপালা থেকে, তো সেগুলো রেগুলারই পরিষ্কার করতে হয়। তো ঝাড়তে জড়ো করি, যখন একসাথে অনেকখানি হয়ে যায় তখন জ্বালিয়ে দিই। ওই যখনই নিচে আসি, নিচে কাজটা সেরে তারপর একদম ওপরে কাজ করতে যাই, যখন প্রভুজি অফিস যায় তখন করে তারপর ওপরে যাই। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।